আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের পুকুরে কিছু মিনার মাছ মারা গেছে। একটি পুকুরে আপনাদের কি অবস্থা জানাবেন। আসলে আজকে আমাদের এলাকায় 99% পুকুরেই মাছ ভাসছে, অনেকেরই মাছ মারা গেছে। এত পরিমাণে খারাপ আবহাওয়া, এই আবহাওয়াতে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদেরও কিছু মাছ মারা গেছে। এখানে কয়টা আছে? 1 4 3 7 7 পিস মাছ আছে। এখন এই 7 পিস মাছ ওজন দিব, আসলে কতটুকু হয়। ক্যারেটের মধ্যে পাতা টাতা দিয়ে ক্যারেট একেবারেই মাইনাস করে নিছি, জিরো করে নিছি ক্যারেট। এটা গেছে 3 কেজি 400 গ্রাম। কিছু ছোট আছে, বড় আছে। আসলে এবারে যে 7 পিসে কয় কেজি হয়। পানি একটু ঝরাই দিস, পানি যাচ্ছে একটু। এই মিনারগুলো ছাড়ছিলাম আমরা 8টা 10টাই কেজি। আর এটার বয়স 7 মাসের মতো এখন বয়স এগুলার। আসলে মাছ বড় ছোট হওয়াটা আসলে জাতের উপরে নির্ভর করে। যদি জাত ভালো হয় তাহলে অবশ্যই মাছ ভালো হবে। যত ভালো জাতের মাছ যত ভালো জাতের হবে, এইগুলাও তত বড় হবে। টোটালে 7খান মাছ আছে এখানে। আরও পুকুরের মধ্যে আসলে তোলা যায়নি, 2-1টা এদিক ওদিক গেছে। সাত পিসে 28 কেজি, দেখি হাতেটা 28 কেজি 700 গ্রাম। দেখা যাচ্ছে যে কিছু পানি গেছে। আমি আরও 200 কেজি 200 গ্রাম বাদ দিলেও 28 কেজি 500 গ্রাম। টোটাল 7 পিস মাছ, 28 কেজি 500 গ্রাম। এবারে যে 4 কেজির উপরে গড়ে, ছোট আছে বড় আছে মিলায়। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গ্রোথ হয়েছে। আসলে আমাদের মিনার মাছের এত ভালো গ্রোথ এর আগে হয়নি। এই মিনারগুলো এত ভালো জাতের করছে। এর আগে আমরা দিছি মিনার, দেখা যাচ্ছে যে 8টা 10টা কেজি দিয়ে 1 বছরেও 1.5 কেজি হয়নি। হাফ কেজি 1 কেজি, কিছু মাছ 1.5 কেজি এমন হয়ে আছে। আর এই 7 মাসে এভারেজে 4 কেজি ওজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা জাতেরও মাছ চাষে জাতটাও সবচাইতে লাভ, লাভ করতে হলে জাতটাও নির্ভর করে। খালি যে কোনো মাছ ছাড়লেই যে লাভ হয় তা না। আর এটা আসলে চিনার যদি উপায় জানতে চান, আসলে ভাই চিনার উপায় নেই। আমরা এর আগেও তো ছাড়ছি, এবারও ছাড়ছি। এটা ভাগ্য ভালো, ভালো জাতের কোনো আসছে।